ঠিক আছে। আচ্ছা এটাকে ফিনিশিং দিয়ে তারপর এটা করি। আচ্ছা সো বেসিক্যালি আমরা লাস্ট কি করছিলাম, সব পেজ। আচ্ছা সব পেজে বেসিক্যালি একটা সাইড বার অ্যাড করছিলাম, রাইট? এখানে মানে সাইড বারের জন্য একটা জায়গা রাখছিলাম, আর হলো এই কার্ডগুলো আমরা ডিজাইন করছিলাম। তো আমরা যে থিমটা ইউজ করতেছি এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর, তো এখানে উইজেট বা সাইড বার বানানোর অপশনটাই নাই, ডেভেলপ করা নাই অপশনটা। তো এখানে আমরা দেখা গেছে ওই সব পেজটাকে কাস্টমাইজ করতে পারবো না। সব সব পেজটাকে যদি কাস্টমাইজ করতে হয় আমাদের কিছু প্লাগ ইন পাওয়া যায়, ইকমার্সের সাপোর্ট দেয়। সেটা হলো যে আপনার এটাকে বলা হয় শপ ইঞ্জিন নামে একটা আছে, আর এটা হচ্ছে উলেন্টর। এই দুইটা প্লাগ ইন আপনার দেখা গেছে ইকমার্সের ভালো সাপোর্ট দেয়। আমি যদি সার্চ দেই উলেন্টর, ওই যে উলেন্টর ইকমার্স পেজ বিল্ডার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো এখানে দেখেন কি কি জিনিস আছে, যে লেআউট, লেআউট সরি এখানে। আচ্ছা অনেক স্লাইডার লেআউট আছে, অনেক কিছু আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখেও ফেলতে পারি। এটা নিয়ে দেখা গেছে একটা পুরো ক্লাস লাগবে দেখাইতে গেলে। আচ্ছা এই যে হ্যাঁ টেমপ্লেটস এর ভিতরে দেখেন এই যে সব টেমপ্লেট, এই যে সব পেজের টেমপ্লেট বানাইতে পারবো, ডিটেলস পেজের টেমপ্লেট বানাইতে পারবো, কার্ট, তারপরে চেক আউট, ঠিক আছে, দেন মাই অ্যাকাউন্ট। সো এই পেজগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো এই প্লাগইনের মাধ্যমে, ঠিক আছে। এই প্লাগইনের মাধ্যমে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। সো এটা আপনার টিউটোরিয়াল পেয়ে যাবেন অনেক ইউটিউবে, দেখে এটা শিখে ফেলেন। এটার মাধ্যমে আমরা যদি সব পেজটা বানাই, যেখানে কিছু ফিচার্স দেখতে পাচ্ছেন, এই ফিচার্সগুলো আমরা পাবো। যেন একটু ভিউ টেমপ্লেট দেই, এত লোড নিচ্ছে কেন? আচ্ছা এখানে আসছে। আচ্ছা এই যে এখানে কতগুলো টেমপ্লেট আছে দেখেন, এই সব পেজের টেমপ্লেট গুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে ফিল্টারিং এর অপশনও আছে সম্ভবত, শর্টিং এর অপশন গুলো আছে, ফিল্টারিং এর অপশনটা মনে হয় নাই। ফিল্টারিং অপশন মানে আমরা যদি এক্সট্রা থিমটা ইউজ করি তাহলে আমরা ওখানে সাইড বার ফিল্টারিং ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে থিমটা পাল্টাই ফেলতে হবে। যেমন আমরা হ্যালোমেন্টের কাজ করতেছি, এখন আমরা থিমটা পাল্টাইয়া ওশিয়ান ডাব্লিউপিতে আছে, আবার এক্সট্রা থিমেও আছে। থিমটাকে চেঞ্জ করে ডিজাইন থাকবে, ডিজাইনের সমস্যা হবে না। হয়তো লেআউট কোনো কোনো পেজে ভেঙে যেতে পারে, ওটাকে ঠিক করে ফেলতে পারবেন। হুম, দ্যাটস ইট। আচ্ছা সো এটা নিয়ে তাহলে আমরা আর আগাবো না। একটা হলো এইটা, আরেকটা ছিল যেটা বললাম সেটা হলো যে শপ ইঞ্জিন মনসম্মত, নাকি এটার নাম কি আছে, ডাব্লিউ ডাব্লিউ, যদি আমরা একটু সার্চ দিই কমার্স শপ ইঞ্জিন প্লাগইন দেখি, এটাই মনে হয়। নেটের কারণে ওয়েবসাইট ভেঙে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আচ্ছা আচ্ছা এই দেখেন শপ ইঞ্জিনসে দেখা গেছে আমরা একটু বেশি ডিটেলসও পাচ্ছি। এখানে কুইক ভিউ অপশনটা পাচ্ছি, কুইক ভিউ অপশনটা হয়তো উলেন্টরেও আছে। সো এই দুইটা প্লাগইনই আপনারা দেখবেন। হ্যাঁ এই যেখানে কি কি আছে,
প্রোডাক্টস, আচ্ছা শপিং ডাব্লিউপি মেটের এলিমেন্টস কিটটা ওরা বানাইছে, এই যে শপ ইঞ্জিন, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ফুললি কাস্টমাইজেবল অফ উকমার্স। সো এই প্লাগইনটা ইউজ করে আমরা উকমার্সের ফুল কাস্টমাইজেবল করতে পারি, ঠিক আছে। সো এদের কিছু প্রিমিয়াম ভার্সনও আছে, প্রিমিয়াম ফিচার্স আছে, আবার কিছু ফ্রি ফিচার্স আছে, ঠিক আছে। সো ফ্রি ফিচার্স যেগুলো আছে ওগুলো মোটামুটি ওগুলো দিয়ে আমাদের চলবে, যেহেতু এলিমেন্টর প্রোটা আমাদের আছে। এখানে কি কি জিনিস আছে, প্রোডাক্ট ভেরিয়েশন আপনারা ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। সিঙ্গেল প্রোডাক্ট পেজ, তারপরে সব পেজ, প্রত্যেকটা পেজ ডিজাইন করতে পারবেন। এই যে সব পেজ বিল্ডার, কার্ট পেজ বিল্ডার, চেকআউট পেজ বিল্ডার, হ্যাঁ। সো এগুলো আমরা অলরেডি বাকিগুলো পারি, শুধু সব পেজ বিল্ডারটা যেহেতু আমাদের এই এটার জন্য দেখাই দিলাম। তো আপনারা যদি সব পেজ বিল্ডার ইউজ করতে চান, এখানে যদি ফ্রিতে না দেয়, আমরা কিন্তু চাইলে সব পেজ বিল্ডারটা জাস্ট ইউজ করতে পারি, অথবা উলেন্ডোটা ইউজ করতে পারি। তবে থিমটা চেঞ্জ করে দিলেও আমরা দেখা গেছে অন্যটা থেকে অন্য থিমে, এক্সট্রা থিম অথবা ওশেন ডাব্লিউপিতেও আপনার ওই ফিল্টারগুলো পাবো, ঠিক আছে। সো এখানে আর সময় নষ্ট না করি, আমরা তাহলে আজকে পোর্টফোলিওটা দেখি কিভাবে একটা পোর্টফোলিও বানানো যায়। হ্যাঁ, একটু সহজে কিভাবে একটা পোর্টফোলিও বানানো যায়। আচ্ছা, সো এটা পর্যন্ত রাখি।